আকাশের সময় কেমন জানি নীল হয়ে ওঠে, ভেসে আসে খণ্ড খণ্ড মেঘ, উদাস হয়ে মন্থর। মন যেন কেমন করতে থাকে। মন হয় এই আকাশে যদি ঘর বাড়ি করা যেত, ওইখানেই পাতা হতো পুজোর আসন, দেবীর বেদি। মাটির পৃথিবীর কথা আর ভাবতে ইচ্ছে করে না তাকাতে। পৃথিবী বড় হতাশ করছে। মানুষের ব্যয় হিসেবে দাপটে বেঁচে থাকার আনন্দটাই নষ্ট হয়ে এসেছে। ধন জন অর্থ প্রতিপত্তি যশ খ্যাতির কোনো দাম নেই। মানুষ ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, বিশাল মানব গোষ্ঠীকে নিয়ে একটা পরিবার গড়তে চায়, নিরাপত্তা চায়। এই দেশ সেবার নামে ভণ্ডামি, মুখে বলছে এক করছে আরেক। এইসব দেখতে দেখতে মানুষ বড় ক্লান্ত হয়ে গেছে। মানুষের সমস্ত ব্যাপারটাই একটা বড় রকমের তামাশা। পৃথিবী হিসেবে মানুষ খুব উৎকৃষ্ট কিছু নয়, অকারণে নিষ্ঠুর, বোধ বুদ্ধি শূন্য, আত্মম্বর, কল্যাণ অকল্যাণের ধার ধারে না, সব সময় অভিনয়, চরিত্র বলে কিছু নেই। যার সুযোগ আছে সে কেবল নিজের কোলে ঝোল টেনে নেয়। অসুরের চরিত্র আছে, সে বীর, মনে প্রাণে অধার্মিক। সে যা করে তা বিশ্বাস করে। মানুষই অসুরও নয়, দেবতাও নয়। দেবতা হতে চায়, কিন্তু বিশ্বাস নেই, নিষ্ঠা নেই, সাধনা নেই। মানুষ হলো অসুরের কৃতদাস, প্রবৃত্তির কাছে বিকিয়ে বসে আছে, নিঃশর্তা যে আদেশ করবে তাই পালন করতে বাধ্য। পুজো শব্দের অর্থ কী তাহলে? তার পূজা, কিসের পূজা? প্রতিমা হলো গুণের আকার, মাটির লেপ, খড়ের পুতুল নয়। যারা পূজা করছি তার কিছু গুণ যদি আমি ধারণ করতে না পারি, তাহলে আমি আবার কিসের ধার্মিক, কেমন ধার্মিক? দেবী দুর্গা হলো শক্তি, শুভ শক্তি, যিনি অসুরকে নাশ করেন। আমরা কি শক্তির কণামাত্র আহরণ করতে পেরেছি? এত হিংসা, এত দানবীর, এত দাপাদাপি চারপাশে, এত দারিদ্র, লাঞ্ছনা, নির্যাতন, নিপীড়ন কেন? আমি নাকি পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছি, অনেক পুণ্যের ফলে নাকি আমি মানব জন্ম পেয়েছি। জন্মে কী হয়? সারাটা জীবন বড় বড় কথা শোনে, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়ে, সমস্যার পর সমস্যা, কোনো সমস্যারই সমাধান নেই। চলুন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি বলিহার নওগাঁ। এখানে একটা গ্রামীণ মেলা হচ্ছে। আচ্ছা, কতদিন আপনারা গ্রামীণ মেলায় যান না বলুন তো? এই সারটাকে আপনারা ভুলে যেতে বসেছেন? আর ছোটোবেলায় যখন গিয়েছেন, পরিচিত দাদু, ঠাকুরমা বা বাবা মা যে কারো হাত ধরে সে ফ্লেভারটাকে আপনারা এখন বাণিজ্য মেলায় গেলে পান? আমার মনে হয় না। আমাদের এখন বাণিজ্য মেলায় অনেক জিনিসপত্র থাকে বা বিভিন্ন মেলায়, কিন্তু বিশ্বাস করবেন গ্রামীণ মেলায় ছোট্ট ছোট জিনিসগুলো যে মনে আনন্দ দেয়, খোরাক যোগায়, সেটা কিন্তু আমরা এখন আর পেয়ে বসি না। গ্রামীণ মেলায় আলাদা একটা সৌন্দর্য আছে, আলাদা একটা ঐতিহ্য আছে। আর সত্যি কথা বলতে গ্রামীণ মেলা মানে তো আমাদের ঐতিহ্য বলুন। আমার মনে আছে ছোটোবেলায় যখন আসতাম দাদুর হাত ধরে কত জিনিস কিনতাম, কিন্তু অ্যামাউন্ট বেশি না, তবুও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের যে তৃপ্তি পেতাম, যে আনন্দ পেতাম, সেটা কিন্তু এখন আর পাই না। এই কারণে বলছে আপনার সন্তানকে মাঝে মাঝে এরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি না পারবেন কি না, কারণ এই পরিবেশটা এখন আর নেই। আর এখানে বাচ্চাদের অনেকগুলো জিনিসপত্র আছে, ভাগ্য ভালো আমি যাইনি। আমার যে একখানে সোনার প্রতিমা আছে, তবে তাকে নিয়ে আমি ফিরবো কী করে? আমার তো বস্তাখানেক লাগবে এখানে গেলে। আচ্ছা, মজা করলাম। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।